বহরমপুরের তৃণমূল নেতা কায়েস শেখ যোগ দিলেন কংগ্রেসে। বুধবার বহরমপুরে জেলা কংগ্রেস কার্যালয়ে অধীর চৌধুরীর হাত ধরে তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগদান করেন কায়েস শেখ সহ তৃণমূল কর্মী সমর্থকেরা। পাশাপাশি এদিন হরিদাসমাটি গ্রাম পঞ্চায়েতের তৃণমূল পঞ্চায়েত সদস্য রথিন মণ্ডলও কংগ্রেসে যোগ দেন। আগামী দিনে এই শহরকে এবং এই জেলাকে কংগ্রেসের জন্য আরো শক্তিশালী সংগঠন হিসেবে গড়ে তোলার জন্য সচেষ্ট হতে চলেছে, এটা দেখতে পেয়ে খুব ভালো লাগছে। কায়েসকে আমি অনেকদিন ধরে চিনি, সে আমাদের পার্টির নেতা ছিল। এই তোমার ট্রেড ইউনিয়নের ওই হাসপাতালের মোড়ে, ও প্রত্যেকটা হাসপাতালের মোড়েও আমরা নেতা করেছিলাম। খুব ভালো লাগছে এবং আমি বিশ্বাস করছি এটা যে আগামী দিনে এই যুব সমাজ এই বহরমপুর শহরকে ফিরিয়ে আনবে। কংগ্রেসে যোগদানকারী কায়েস শেখের দাবি, মানুষের কাজ করতে দাদার কাছে ছিলাম, আবার ফিরে এলাম। আমরা মানুষের কাজ করব, আমার কাজ হয়ে মানুষের কাজ করা। দাদার কাছে ছিলাম, দাদার কাছে ফিরে এসেছি, এটাই আমার ভালো লাগলো। আমার এখানে দেখলাম যে আমার দাদা ছাড়া এখন দেখলাম আমার অবস্থা, আমি যা বুঝলাম, নিজেকে বুঝলাম এখানে পার্টি করতে গেলে, রাজনীতি করতে গেলে, এখানে সংগ্রাম করতে গেলে এই দাদার হাতে ধরে করতে হবে। এখানে তাছাড়া কোনো মানুষ নাই এখানে। আমি আগামী দিনে এই কংগ্রেসের নেতৃত্বে, অজিতদার নেতৃত্বে আগে যাব, নিয়ে প্রত্যেক মানুষের পাশে থাকবে। যদিও এই যোগদানকে কটাক্ষ করতে ছাড়ছে না বিজেপি। কংগ্রেসের ডুবন্ত জাহাজ, সাপ কোরকাটা নিয়ে শুকনো ঘাস ধরে বেঁচে থাকার চেষ্টা করছেন। আমাদের সকলের রাজনৈতিক অভিভাবক একটু ছাড় দেন, যা করছে করতে দেন। এই সমস্ত মাস্তান ফাস্তান তৃণমূলের সরকারের সময় চলেছিল, কিন্তু এখন চলবে না। এখন আইনের শাসন চলছে, সব মাস্তান গর্তে ঢুকে যাবে। অপেক্ষায় থাকুন। এর বিজেপি এগুলোকে রিজেক্ট করেছে, সেইগুলো কুড়িয়াকান্তে নিচ্ছে উনি। কী করবে? কংগ্রেস ওনাকে রিটায়ার্ড করে দিয়েছেন, সাংসদ হিসেবে রিটায়ার্ড, এমএলএ হিসেবে প্রাক্তন, ও এখন সব দিক দিয়েই প্রাক্তন হয়ে গেছেন। ব্যুরো রিপোর্ট, মধ্যবঙ্গ নিউজ।